বললো এর রুহু কি হবে, এর রুহুটা কোন জায়গায় যাবি? তখন আল্লাহ বলতেছে লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তোর ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটাই হলো নামাজ। এই নামাজই পড়েনি হলো কাফের। এখন চিন্তা করেন, নকল মুসলমান আসল মুসলমান। যদি আপনারা আসল মুসলমান হবার চান তাহলে এই মুহূর্তে নিয়ত করেন, আল্লাহ যা করছি ফজর থেকে আর নামাজ বাদ দিব না। ফেরেশতা বলে আল্লাহ এই যে তোমার বান্দা তওবা করলো, ফজর থেকে আর নামাজ ছাড়বে না, এখন খবর কি? আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ আছে এই নিয়ত করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিলাম। এখনো সুযোগ আছে না নাই? ফজরের নামাজ পড়ার সুযোগ আছে না নাই? আপনি যে নিয়ত করলেন যদি ফজর আগে মরে যান, ফেরেশতারা বলবে আল্লাহ মাগরিব এশার নামাজ না পড়ে ফজরের নামাজ পড়ার নিয়ত করে লোকটা ফজর হওয়ার আগে মারা গেল। আল্লাহ বলে মরে গেলে কি হবে? নিয়তের উপর আমি ওরে জান্নাত দিয়া দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলবেন, কারণ কোরআন তেলাওয়াত শুনলে কি হয়? যাদাতুহুম ঈমানা, আল্লাহ তোর ঈমান বাড়ায় দেয়। তো ঈমান বাড়ার লক্ষণ চুপ থাকা না, তো ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার তাকবীর দেওয়া। তোর এখন ঠিক কি না? এই তাকবীরে শয়তান বেজার, আল্লাহ খুশি। আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি জিকির করেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে, শয়তান লড়বে না। কিন্তু যে আল্লাহু আকবার জোরে বলবেন, রাসূল বলে এত জোরে দৌড় দেয় ওর পিছন দিক দা বাতাস বের হয়। আপনার বলেন তো পিছন দিকের বাতাস মানে কি? বুঝতে পারতেছেন না? কি জোরে দৌড় দেয় শয়তান। তাহলে আল্লাহর কোরআন যখনই তেলাওয়াত হবে তাকবীর হবে কার? লিল্লাহি তাকবীর। জনগণ বুঝুক যে বধূশীত একলা নাই। আমার কাছে কি একটা খবর দিল, হুজুর এই দাসগ্রাম আশেপাশে এলাকার যতগুলো মাহফিল হচ্ছে লোক হয় না। আমাকে বলল, আমি খুবই চিন্তার ছিলাম, আমি তো অনেকদিন পর যাচ্ছি, পরে লোক যদি না হয়। কিন্তু আজকে আসা দেখতে যে কলজা ভরে গেছে ভাই, বসারে জায়গা দিয়ে পারেনি, শত শত মানুষ দাঁড়িয়ে আছে। তাহলে বক্তা একলা আছেন, আপনারাও আছেন। হ্যাঁ, জোরে তাকবীর দিলে একে ইন্টারনেটের মাধ্যমে গোটা বিশ্ব ছড়ে যাবে যে দাস গ্রামের নাম দাস হতে পারে সব পাকা মুসলমান। হ্যাঁ, এই জন্য সাথে আরেকবার দেবেন, গলা খাকারে দেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, মুসলমান দুনিয়ার মুসলমান। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সব এক জায়গা হবো। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলে তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছ? আসল মুসলমান যারা হবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম একজন আসল মুসলমানের নাম হলো মীর কাসেম আলী। মীর কাসেম আলীর নাম শুনছেন? উকিল এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মুসকে হাসিতে বললেন এখন কয়টা বাজে? বলে এখন তো রাত 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল কয় কে রে, পাগল টাগল হলো নাকি? রাত 12টায় ফাঁসি হবে আর 9:30টায় বলতেছে এখন 2.5 ঘন্টা। তো উকিল সাহেব একটা কাম করেন, আমি একটু ঘুমিয়ে যাই, 2 ঘন্টা পরে আমার ডাক দেন। উকিল কয় এই লোকটার ফাঁসি হবে আর সেই লোক ঘুমাবি। আসলে ফাঁসির কথা চিন্তা করে পাগলা হয়ে গেছে। উকিল যখন চলে গেল মীর কাসেম আলী ঘুমিয়ে গেলেন। আর মাত্র 8 ঘন্টা আছে। কয় ঘন্টা? 8 ঘন্টা আছে। এমন সময় উকিল এসে দেখে মীর কাসেম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে, নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয় কে রে, আর মাত্র 8 ঘন্টা পর ফাঁসি হবে, এরপরে লোকটা নাক ডাকা ঘুম পাড়ে? সময় যখন নাই উকিল পায়ের আঙ্গুলে গিয়ে এরকম নড়া দিলেন। মীর কাসেম আলী ঘুম থেকে চেতন পায়ে বলতেছে ভাইজান 12টা কি বাজে গেছে?
কয় না এখনও বাজেনি, 8 ঘন্টা দেরি আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমি অজু করে একটু নামাজ পড়ি। অজু করে নামাজ পড়ে বলতেছেন ভাই তাহলে এখন তো যাওয়ার দরকার। এই বলে তিনি একটা পাঞ্জাবি গায়ে দিলেন, খুব সুন্দর ইস্ত্রি করা পাঞ্জাবি গায়ে দিয়ে, আতর টাতর দিয়ে, সুরমা টুরমা দিয়ে, মাথার টুপি দিয়ে বলতেছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দে বলে স্যার আর সামান্য সময়ের পর আপনার ফাঁসি হবে। এরপরও আপনি মুচকি মুচকি হাসেন। মীর কাসিম আলী বলে পাগল রে, আমি কেন ঘুমাইছিলাম তুই জানিস? আমি কেন ঘুমাইছিলাম তুই কি জানিস রে পাগল? আমি ঘুমের মধ্যে দেখতে পাইলাম আমি কেন দেরি করতেছি। আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা আমার জন্য খুলে ধরে আছে। আমি কেন দেরি করতেছি? উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলী বললেন তোমরা বলো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মিথ্যা, অন্যায়ভাবে জামাত ইসলাম এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই মিথ্যা। সাইদ হুজুরকে অন্যায়ভাবে জেলের মধ্যে আটকা রাখা হয়েছে, মিথ্যা। এবং জেলখানা থেকে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক বক্তারাই তো গজল গাচ্ছে, একটা পুলিশও তো সামনে এসে পারতেছে না। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই মানি। সোনাল্লাহ কন্যা খান শহীদ হয়েছে কেন? বাজান মিথ্যা। মতিউর রহমান নিজামী হুজুরকে মিথ্যা ফাঁসি দেওয়া হলো। তারা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখে নাই, কারণ তারা জানে এই পারে দুনিয়া ওই পারে জান্নাত। জোরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে রাখাল রে আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছেন তাহলে আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিছে। যারা আওয়ামী লীগ করতো বগুড়া হলো বিএনপির ঘাঁটি। জোরে কান কিসের ঘাঁটি? কথা কয় না কেন? আমি হয়ে আহিনি দেখতেছি বগুড়া হলো বিএনপির ঘাঁটি। এই সারা বিএনপির মধ্যে এই নৌকা কিভাবে ঢুকলো? আমাদের দেশ, আমাদের বগুড়ার তো নদীও কম। জোরে কান ঠিক কিনা? এক নদী আছে করত, তার তো পানিই থাকে না। চিন্তা করি মাথা ঘরে আমার একেবারে বিএনপির ঘাঁটির মধ্যে নৌকা ঢুকলো। তা আমি এখন মাহফিলে বলতেছি যে ভাই নাঙ্গল দিয়ে হাল চাষ করে আমরা ধানের আবাদ করেছি, সেই ধানটা নৌকাত করে নদী পার করে ওই পার গিয়ে আমাদের ধানগুলো মাফা লাগবে, দরকার আছে ডানি পড়লা। জোরে কোন কথা ঠিক না? নাঙ্গলের দিন শেষ। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইশারা ইঙ্গিতে একটু কথা বলবো, আপনারা বুঝা নেবেন। তারপরে যেই কথা ডাইরেক্ট বলা লাগবে সেটা আমি তো ডাইরেক্ট বলবোই। ওমর ফারুক বলতে রাখাল ভাই আসলেই চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখালটা বলতে ভুল যখন স্বীকার করছেন তাহলে আল্লাহ তওবা করার সুযোগ দিয়েছে। ওমর ফারুক বলে রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে আপনি মূর্খ মানুষ, তওবা কেমনে করবেন? কারণ যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আমি আপনাকে তওবা পড়াই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়া উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরে তওবা পড়াবার পারবি। ধরে কর না সুবহানাল্লাহ। আপনাদের দাসগেরা মসজিদে আল্লাহর আইন আছে না নাই? ইমাম যদি 4 রাকাত আসরের 3 রাকাতে বসে, 4 রাকাত আসরের কয় রাকাত? তো সব মুসল্লি খেয়াল করেনি, কিন্তু একটা ভ্যানালা খেয়াল করছে। ভ্যানালা অটো ভ্যান চলাই, উনি খেয়াল করছে কি রে আসরের নামাজে 2 রাকাত পর এক বৈঠক, আবার 4 রাকাত পর এক বৈঠক। হুজুর 3 রাকাত বসলো। যেই বসিছে ভ্যানালা আল্লাহু আকবার, ইমাম মনে মনে কয় রে তুই যতই লোক মাথায় আমি উঠতেছি না, 41 সালের আগে আমার তোলে কে? এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের সব মুসল্লি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে যাবে? কারণ মসজিদে কার আইন চলে?
মসজিদে কোনো বাপের আইন চলে না। আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াও, আমরা তোমাকে ইক্তেদায়ে বিহাদাল ইমাম কব। আর তুমি যদি নবীর তরিকা বাদ দেয় ইচ্ছা মতো স্বৈরাচারী করো, আমরা লোকমা দিয়ে তোমাকে সাইজ করব। লোকমা গ্রহণ করলে তুমি নেতা, না গ্রহণ করলে তোমার পাল্টায়া আর একজনকে নেতার জায়গা পাঠাইয়া দিব। তোর কোন কথা ঠিক কি না? তো মসজিদে আল্লাহর আইন চলে, আর বাংলাদেশের বাইরে কার আইন চলতেছে এইটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। বলে না, কান ধরে বলতেছে, তওবা করতেছি ভাই, গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি, তোমরা ছাড়া আমার কেউ নাই, এবারের মতন খালি ভোটটা দাও। এরকম তওবা করে গরিবের বন্ধু হয়ে ভোটলে ওই এমপি হয়ে আর নন্দীগ্রামই নাই। এমপি কুটিরে ঢাকাত কি মনে করতেছে? এরকম তওবা করার পরে জনগণের বন্ধু না হয়ে নিজে যখন চোর বাটপার জোচ্চর হয়ে যায়, ও পুরা মুনাফিক হয়। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলতেন, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল, চেহারা লাল করে বলে, রাখাল তুমি যদি আমাকে কাফের বলতে তাও আমি সহ্য করতে পারি, কিন্তু মুনাফিক এটা তুমি কেমনে বলো? কারণ কাফেররা জাহান্নামের উপরে থাকবে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কথা কয় না, জাহান্নামের। তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের খাদ্য কি হবে?